আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছের যে যেখান থেকে বরগুনা মানুষের কথা আমাদের ব্লগের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা রয়েছি এখন কসা নদী। এটি হচ্ছে পিরোজপুর জেলার বুক চিরে বয়ে চলা খরস্রোতা একটি নদী। দেখতে পাচ্ছেন এ নদীতে কচুরি পানা ভেসে বেড়াচ্ছে। নদীর স্রোত তীব্র। এটি একটি অনন্য বৈশিষ্ট্যের একটি নদী। এ পথ দিয়েই আমরা পিরোজপুর বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি। এ নদীর বৈশিষ্ট্য একটু ভিন্ন রকম আমার কাছে মনে হচ্ছে, যে এ নদীর স্রোতধারা খুব আপনার তীক্ষ্ণ। দেখতে পাচ্ছেন যে নদীর পানির সাথে কচুরি পানা যত দূরে চোখ যায়, এই কচুরি পানার বিশাল ভেলা। এটা আমাদের দক্ষিণ অঞ্চলের অন্য যেসব নদী, পায়রা, বিষখালী, কাকদন নদী, এসব নদীর থেকে ভিন্ন বৈশিষ্ট্যের হচ্ছে এই কসা নদী। কেমন লাগলো আপনাদের কাছে? নিশ্চয়ই আপনাদের মন্তব্যগুলো জানাবেন। ভিন্ন ধারার বৈশিষ্ট্যের এই স্রোতধারা বহমান নদী হচ্ছে কচা। শীতের সময়, যার কারণে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। যদিও এখন বেলা 10টা প্লাস, তবু আপনার কুয়াশার সেই ধোঁয়াশা এখনো কেটে যায়নি। যত দূরে চোখ যায় শুধু আপনার ধুধু দেখা যাচ্ছে। এই সুন্দর প্রকৃতির মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত এবং বান্দার জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বরগুনা মানুষের কথা ব্লগের সাথেই থাকুন। যদি আমি দেখানোর চেষ্টা করি, নদীর ওপারে আর একটা সেতু রয়েছে, যেটা আপনার হয়তো ক্যামেরায় পুরোপুরিভাবে আপনার দেখা যাচ্ছে না। আসলেই সুন্দর এ প্রকৃতি। ভালো থাকুন, সুস্থ থাকুন। বরগুনা মানুষের কথা ব্লগের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।